আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইনভার্টার সিস্টেম। এটা ডোরগুলো হচ্ছে গ্লাস সিস্টেমের, আর এটা হচ্ছে এটার নর্মালটা হচ্ছে নিচের দিকে এবং ডিপটা হচ্ছে উপরের দিকে। আর এটার টেম্পারেচার কন্ট্রোলারটা হচ্ছে নর্মালে, আপনার নর্মাল সাইডে বডিতে বাম সাইডে এটার টেম্পারেচার কন্ট্রোলার। তো এটার টেম্পারেচার কন্ট্রোলার, এটার টেম্পারেচারগুলো কিভাবে আপনারা সেটিং করবেন বা কততে দিয়ে ফ্রিজটা চালাবেন। তো এইখানেই হচ্ছে এটার টেম্পারেচার কন্ট্রোলার যেটা দেখছেন, এটার মাধ্যমেই আপনার টেম্পারেচার বাড়ানো যায়, কমানো যায়, এক্সট্রা কুল এবং এক্সপ্রেস ফ্রিজিং সেট করা যায়। তো এই হচ্ছে এখানে দেখছেন যেটা আর লেখা, এই বাটনটা হচ্ছে নিচের জন্য নর্মালের রেফ্রিজারেটর অংশ, যেটা নাকি নিচের অংশ। আর যেটা এফ দেখছেন এটা হচ্ছে আপনার উপরের অংশ। আর এটা হচ্ছে এটা এক্সট্রা কুল এবং এক্সপ্রেস ফ্রিজিং। তো এক্সট্রা কুল আর এক্সপ্রেস ফ্রিজিংয়ের কাজ হচ্ছে আপনার বেশি অতিরিক্ত ঠান্ডা জন্য এইগুলো সেটিং করা যায়। তো এখন আপনাদের দেখাচ্ছি রেফ্রিজারেটর অংশ। তো এই রেফ্রিজারেটর অংশ আর চাপ দিলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এটা দেওয়া 5টা দাগ দেওয়া। এটা 5টা দাগ মানে ম্যাক্সিমাম, আর একটা দাগ মানে আপনার মিনিমাম। তো এভাবে করে 1 2 করে আপনি 5 পর্যন্ত সেট করতে পারবেন। তো এটার এই টেম্পারেচারটা আর রেফ্রিজারেটর অংশটা দেখানো হচ্ছে মানে নর্মালের অংশ। তো এখন আমি 1 দাগ দিয়েছি, মানে এটা এখন মিনিমাম ঠান্ডা হবে। তো আবার চাপ দিলে এটা 2-এ আসবে, তো এটা মিনিমামের থেকে কিছুটা বেশি। তো আবার চাপ দিলাম, এখন 3-এ আসছে, মানে এটা এখন মিডিয়াম ঠান্ডা হবে। আবার চাপ দিলে মিডিয়ামের থেকে একটু বেশি, এবং আবার 5 নাম্বার দাগে দিলে আপনার ম্যাক্সিমাম ঠান্ডা হবে। তো এভাবে করে আপনাদের যতটুকু প্রয়োজন ওই পরিমাণ আপনারা সেটিং করবেন। আবার চাপ দিলে 1-এ চলে আসবে, 1 থেকে আপনি এটা 3-এ এনে সেটিং করে দিবেন। 3 পর্যন্ত এনে রেখে দিলে এটা সেট হয়ে যায় অটো। এটা হচ্ছে নর্মাল, এটা দেখানো হলো। আর এটা হচ্ছে ডিপের। তো ডিপেরটা আমি আবার চাপ দিলাম, এখন ডিপেরটা আছে 1 দাগ মিনিমাম ঠান্ডা। তো 1-এ দিলে হচ্ছে মিনিমাম, মানে ডিপের এখন মিনিমাম সেট করা। তো মিনিমাম থেকে এখন আমি আবার চাপ দিলাম, 1 দাগ বাড়ালাম, মিনিমামের থেকে একটু কিছুটা বাড়লো। তারপরে মিডিয়াম হলো, মিডিয়ামের থেকে কিছুটা বাড়তি। তো 5-এ দিলে হচ্ছে 5টা দাগ দিলে হচ্ছে এখন ম্যাক্সিমাম। তো আপনারা এটাও ফ্রিজার অংশ যেটা নাকি ডিপ বলি, তো এটা আপনি 3 দাগে রাখলেও হবে। তো রেফ্রিজারেটরও 3 দাগ এবং ফ্রিজারও আপনি 3 দাগে রাখতে পারেন। তো মিডিয়ামে দিয়ে চালানোটা সবচাইতে ভালো। সবসময় আপনারা চেষ্টা করবেন মিডিয়ামে দিয়ে চালানোর জন্য। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তো এই জন্য আমি রেফ্রিজারেটর এবং ফ্রিজার দুটোটাই আমি মিডিয়াম করে দিয়েছি। এখন এখানে যেটা আছে আর উপরে যে ফাংশনটা আছে 2টা, এটা অনেকেই জানেন না এটা কী জন্য দেওয়া। এটা যেটা এক্সট্রা কুল লেখা সেটা হচ্ছে নর্মালের। এক্সট্রা কুলটা আপনি তখনই ব্যবহার করবেন যখন একসাথে বেশি খাবার রাখবেন, বা যেদিনকার দেখবেন বেশি খাবার এবং বেশি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এই এক্সট্রা কুল সুইচটা চাপ দিলে এরকম বাতিটা জ্বলবে, যে বাতিটা এখন জ্বলছে। তো সেক্ষেত্রে এক্সট্রা কুলটা দিতে পারেন। তারপর যখন আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা চলে আসবে নর্মালে, তখন এইটা আবার আপনাদের অফ করে দিতে হবে চাপ দিয়ে। আমি এখন অফ করে দিলাম। তো এটা হচ্ছে নর্মালেরটা দেখানো হলো, নর্মালের এক্সট্রা কুল যদি প্রয়োজন হয়। তারপরে যেটা আছে ফ্রিজের ডিপের, যেটা এক্সপ্রেস ফ্রিজিং, মানে আপনার অতিরিক্ত আর একটু ঠান্ডা প্রয়োজন হলে ডিপে, বা বেশি ঠান্ডা দরকার হলে, তো বা দ্রুত ঠান্ডা দরকার হলে সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস ফ্রিজিংটা সেট করতে পারেন। এটাও একই সিস্টেম। যদি আপনি এখন এটা চাপ দেন বাটনটা, তো ওই বাতিটা জ্বলবে। এখন জ্বললো, তো এখন এক্সপ্রেস ফ্রিজিংটা আপনার চালু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি
এটা চালু করলে অবশ্যই খেয়াল রাখবেন, যখন একসাথে বেশি খাবার মাছ মাংস পরিমাণে একদিনে বেশি রাখেন, সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস ফ্রিজিংটা দিতে পারেন, যেন এটা দ্রুত আপনার বরফটা জমে যায়, খাবারগুলো জমাট বেঁধে যায়। তবে আবার খেয়াল রাখবেন অবশ্যই এগুলো যখন আপনারা চালু করবেন, অবশ্যই এগুলো আবার অফ করে দিবেন। এটা আপনি হতে পারে 1 দিন 2 দিন, সর্বোচ্চ আপনি 3 দিন ব্যবহার করতে পারেন। যখন আবার এগুলো দেখবেন পর্যাপ্ত পরিমাণ বরফ হয়ে গিয়েছে বা ঠান্ডা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আবার এটা অফ করে দিতে হবে। তো এভাবে করে এইগুলো আপনারা খুব সহজেই সেটিং করে নিতে পারেন। খুবই সামান্য প্রোগ্রাম এখানে ছোট করে দেওয়া, এটা খুবই সহজভাবে আপনারা সেটিং করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যখন এই দুইটা টেম্পারেচারগুলো সেট করবেন, এক্সট্রা কুল বা এক্সপ্রেস ফ্রিজিং, তখন অবশ্যই অফ করে দিবেন।